আচ্ছা, ডিফারেন্সিয়েটরে কিছু ফাংশন বা লিমিট ইয়ে আছে। আহ, আহ, এখানে অ্যাডিশনাল আরো কিছু প্রবলেম দিয়েছি। তো তোমাদের ক্লাস বা অন্য কোন ক্লাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল কিছু প্রবলেম অ্যাডিশনাল দেওয়ার জন্য, সেটা প্র্যাকটিস করার জন্য দিয়েছি। সো আমরা মোটামুটি আগের পুরোটার নলেজের উপরে মানে বেস করে হবে। সো আমরা শুধু এখানে আমরা এট এ টাইম ওপেমের যে দুইটা টার্মিনাল আছে, ইনভার্টিং এবং নন ইনভার্টিং, দুইটাতে ইনপুট দিব। দিয়ে এই দুইটা ইনপুটের যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সের তাও আমরা বের করতে পারবো। ইন দ্য মিন টাইম ডিফারেন্সকে চাইলে একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তার আউটপুটও বের করতে পারবো। তো একে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলা হয়। অনেক সময় একে বলা হয় যেহেতু দুইটা ইনপুটের মধ্যে ডিফারেন্স বের করা। যেহেতু এই টাইপের সার্কিটে আমরা এই প্রথম দেখছি যে এট এ টাইম দুইটা ইনপুট দিচ্ছে, এবং সেকেন্ড অ্যাপ্লাই করতাম সেটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতাম। দ্যাট মিনস 3 নাম্বার পিনে ডাইরেক্টলি সোর্স দিয়ে দিতাম বা গ্রাউন্ড করে দিতাম। বাট এই অ্যারেঞ্জমেন্টে ডাইরেক্টলি কানেক্ট না করে এখানে একটা ভোল্টেজ আর থ্রি যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই হবে। সো আমরা যে ইকুয়েশন বের করব আমাদের নোন যে টেকনিক আমরা জানি সেটার উপর বেস করে। ওকে, তো আমরা জানি যেহেতু ওপেম এর এই দুইটা পিন উদ্দেশ্য হবে যে আমরা যদি এই ভি প্লাস পয়েন্টের ভোল্টেজ বের করতে পারি আর ভি মাইনাস পয়েন্টের ভোল্টেজ বের করতে পারি, দেন এই দুইটাকে ইকুয়াল করে সেখান থেকে ভি আউটটা মেজার করা। ওকে, তাহলে আমরা এই কাজটা করার জন্য আমরা এখানে বেসিক্যালি দুই ভাগে করবে জিনিসটা। সেটা হচ্ছে যেহেতু দুইটা ইনপুট আছে, একটা ভি 1 সেটার জন্য একটা ইফেক্ট হবে। সো আমরা এই সার্কিটটাকে এইভাবে চিন্তা করতে পারি। সাপোজ যদি আমাদের এখানে ওপেমটা না থাকতো, তাহলে এখানে দুইটা ইন্ডিভিজুয়াল সার্কিট দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, দুইটা ইন্ডিভিজুয়াল সার্কিট বোঝা যাচ্ছে। এবং আমরা যদি এখানে যে ভি আউটপুট দেখতে পাচ্ছি, ভি আউটপুটও এইভাবে চিন্তা করতে পারি যে যেখানে আউটপুট দেখছি এটা একটা সোর্স। ওকে, তাহলে আউটপুটে যেহেতু ভোল্টেজ পাচ্ছি এটাকে যদি আমরা ভোল্টেজ সোর্স চিন্তা করি, বেস করে আমরা এই জায়গায় ভ্যালু বের করব। আর নিচে এই যে সার্কিট এটার উপর বেস করে আমরা এই জায়গার ভ্যালু বের করব। ওয়ান এর জন্য এই ভি প্লাস টার্মিনালে কি ভোল্টেজ সেটা যদি বের করতে চাই, সেখানে একটা ভোল্টেজ সোর্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে। সো আমরা যদি ভোল্ট দেখো এই সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ভোল্টেজ সোর্স আছে। আমরা মাঝের থেকে ওই পার্টিকুলার ভি মাইনাস পয়েন্টের ভ্যালু বের করতে যাচ্ছি। তাহলে সুপারপজিশন থিওরেম ইউজ করে এটা আমরা ইজিলি বের করতে পারি। অন্য মেথড দিয়েও বের করা যাবে, যে কোনোটা অ্যাপ্লাই করলেই হবে। তা সুপারপজিশন থিওরেম কি বলে, যে কোনো একটা নোডের যদি ভোল্টেজ বের করতে চাই তো ওইখানে সার্কিটে যতগুলি অ্যাক্টিভ সোর্স আছে সেগুলিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, শুধু একটাকে অ্যাক্টিভ রেখে সেই জায়গার ভ্যালুটা মেজার করতে হবে। এবং এই প্রসেসগুলি বাকি সোর্সের জন্য রিপিট করতে হবে একই প্রসেসে। দেন ফাইনালি ওই জায়গার ভোল্টেজ হবে সবগুলি ইন্ডিভিজুয়ালি বের করা যে ভোল্টেজ হবে তার সামেশন। তা এখানে যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স, তো আমরা ফার্স্টে যদি ভি 2 কে অ্যাক্টিভ রাখছি আর ভি 0 কে ইনঅ্যাক্টিভ করে দেই, রেজিস্ট্যান্স এবং
এই প্রত্যেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের রেশিওর সাম, তার মানে আমি যদি এটা প্লাস ডিভাইডেড বাই এটা করি, এটার যে রেশিও হবে, দেন সেকেন্ড যে তার ব্রাঞ্চ আছে তার সাথে যে রেশিও হবে, এভাবে করে প্রত্যেকটা ব্রাঞ্চ যেটা নন ইন অথবা এটা আমরা তাদের গেইনও বল বের করব, সাম করব, দুই পাশের সাম এর সেম হতে হবে। দ্যাট মিন্স নন ইনভার্টিং এর টোটাল রেশিও বা গেইনের ভ্যালু যা হবে, ইনভার্টিং টার্মিনালে যদি গেইনের ভ্যালু বা রেশিও সেম হয়, যদি গেইনের ভ্যালু বা রেশিও সেম হয়, তখনই এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা একটা মাল্টিপল ইনপুটের জন্য তুমি এট এ টাইম ফরম্যাটে চলে আসবে। এবং একটা মাত্র ওপেম ইউজ করে এরকম ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার প্রয়োজন পড়ে। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, স্যার দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমরা 2 নাম্বারটা থেকে স্টার্ট করছি, যে আমাদের ইভেন ইকুয়েশনটা হচ্ছে এরকম, যেখানে এখানে 4টা ইনপুট আছে, 2টা যোগ হচ্ছে, 2টা বিয়োগ হচ্ছে। এই প্রবলেমতে, সিমিলার প্রবলেমতে আমরা আগে অ্যাডার দিয়ে করেছিলাম, ওই সেম প্রবলেমটা এখন আর V3 হচ্ছে প্লাস, আর এখান থেকে বিয়োগ হবে হচ্ছে কম আছে। আমাকে ইনভার্টিং। ইনভার্টিং টার্মিনালে যদি, তাহলে তো আমার সার্কিটে মানে নেট রেজাল্ট কি চেঞ্জ হয়ে যাবে না? তা বুঝতে পেরেছি কি? তা আমাদের এখানে মেন কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আমরা এই অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিব, নিয়ে আমরা ওখানে যে টার্মিনালে আমাদের আসলে অ্যাড করা প্রয়োজন হবে, ওই টার্মিনালে আমরা ডিজাইনের সময় ওইভাবে রেজিস্ট্যান্স অ্যাড করে দিব যাতে গেইনটা 1 হয়, বাট ইনপুট এখানে কত হচ্ছে 2 5, এখানে কত আছে মাইনাস গুলি 3 1 1, দ্যাট মিন্স 5। এখন সার্কিটটা ব্যালেন্স আছে। সো আমি যদি এই যে 2 নম্বর ইকুয়েশন দিয়েছি এটার জন্য সার্কিটকে ডিজাইন করে কাজ করব, আমরা এই ফরম্যাটে ইকুয়েশন সাজিয়ে নিয়ে দেন আমরা আমাদের যে জেনারেল যে আউটপুট ইকুয়েশন পেয়েছিলাম এই মডেল যদি আমরা কম্পেয়ার করি, সে আমি নন ইনভার্টিং এ দিব, তাহলে এদের রেশিও এরকম ভাবে সেট করতে হবে। যেহেতু দুইটা ভ্যালু আছে,
তাহলে এখানে যেটার জন্য আছে, তো এই দুইটা আমরা পজিটিভ টার্মিনালে দিচ্ছি, এগুলো আমরা আর এ নাম দিলাম। আর এগুলো যেহেতু ইনভার্টিং টার্মিনালে আছে, তো এগুলো আর বি সাথে হিসাব করছি। এবং যেহেতু তাহলে এখানে এবং যেহেতু দেখা যাচ্ছে যে ডিফারেন্ট, এখানে উপরের গুলি কমন, নিচের গুলো ডিফারেন্ট। সো আমরা নিচে গেইন মিলানোর জন্য ফার্স্টে আমরা যে এলসিএম করে নিব এই দুই নন ইনভার্টিং এ 2 আর 3, আমরা এলসিএম করলে 6 পাচ্ছি। সো আমরা এখানে তিনটে ভ্যালু আছে, যেহেতু এর নিচের ভ্যালুগুলি ডিফারেন্ট বা উপরের রেশিওগুলো সেম হবে। সো আমরা এখানেও এলসিএম করে নিলাম, 3 পেলাম, তো এটাকে 3 কে ধরলাম। সো এই বাকি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলিও আমরা ওই ই কে ক্যালকুলেট করে নিলাম। ওকে, যখন আমাদের এইগুলো বসিয়ে দিব, ওকে বসানো মনে একটা ভ্যালু মিসিং হয়ে গেছে বসানো, এখানে ছিল 6 কে। যে অ্যাডিশনাল ব্র্যান্ড যে আউট করতে পারফেক্টলি কাজ করছে। সো এখানে সেটা, সো এইভাবে প্রসিডিউরটা কি বুঝতে পেরেছি? তাহলে এইভাবে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ইউজ করুন, যোগ বিয়োগ সেটা যদি 4টা না হয় এরকম আরো 8-10টা থাকতো, সেটাও আমরা একটা দিয়েই করতে পারতাম। তবে অবশ্যই মনে রাখতে হবে কি, যে এখানে অবশ্যই রেজাল্টটা আসবে তখনই যদি এটা বায়াসিং এর রেঞ্জের মধ্যে হয়। সো এটা কি বুঝতে পারলাম? দেখো, ঠিক আছে, এটা বোঝার জন্য এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, তোমরা এটার সাথেও করে কম্পেয়ার করে নিতে পারো। তাহলে ঠিক আছে, এখানে আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, ওকে, এখানে কিছু ট্রান্সফার ফাংশন তোমাদের দিয়েছিলাম ল্যাবের জন্য প্র্যাকটিস করতে আগে, মনে আছে তোমাদের? এখানে আমি ওইগুলির সলিউশন করে দিয়েছি, তাই এটা তোমরা জি স্যার। দেখে নিও। এই আমি এই সলিউশনটা আগে একবার করে দিয়েছি, এটা আমি তোমাদের আগে দেখাইনি, কারণ যেহেতু এটা টপিকের সাথে ছিল না ডাইরেক্টলি। ঠিক আছে, ওই সলিউশন গুলি করা হয়েছিল বেসিক্যালি ওপেন সরি ইনভার্টিং অ্যাডার ইউজ করে। ঠিক আছে, তা এই যে ওখানে দিয়েছিলাম ইনভার্টিং অ্যাডার ইউজ করে করেছিলাম, সেটা এখানে দিয়েছি অ্যাডার দিয়ে কিভাবে করতে পারো। আর এরপরে এখন সেম প্রবলেম গুলো যদি আমরা ডিফারেনশিয়াল সেটাও এখানে দিয়ে দিয়েছি। তো এটা আমি আর এক্সপ্লেন করতেই আমি করছি। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি ঠিক আছে, মোটামুটি পর্যন্ত যেটা ছিল আমাদের যেসব জিনিসগুলো দিয়ে আমরা ডিজাইন বা সার্কিটে মডিফিকেশন বা ক্যালকুলেশন করতে পারবো সেগুলো দেখলাম। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিএমআর। সেটা আমি এখন এখানে দেইনি, একটা প্রবলেম আমি চাচ্ছিলাম দেখানোর জন্য, নেক্সট ক্লাসে দেখাবো। বাট আজকে ওপেন ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা দেখবো। ওকে, ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ইউজ করে আমরা চাইলে যে কোনো অ্যানালগ কম্পিউটার টাইপের জিনিস ডিজাইন করতে পারি, নট ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার মানে ওপেম ইউজ করে। ওপেম এর নিয়ে আমরা যে কোনো টাইপের এরকম ইকুয়েশন সলভ অথবা এরকম ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের সলিউশন বা সিস্টেমের রেসপন্স বের করা, অথবা যে কোনো ট্রান্সফার ফাংশন এরকম, সেই ট্রান্সফার ফাংশন থেকে এই ট্রান্সফার ফাংশনের রেসপন্স কি কেমন হবে সেটা সেটা আমরা বের করতে পারি। এই টাইপের সার্কিটকে বলা হয় হচ্ছে অ্যানালগ কম্পিউটার। তা আমরা এই টাইপের জিনিসও ওপেম দিয়ে ডিজাইন করতে পারি। তার মানে যে কোনো একটা সিস্টেম যেটা অন্য কোনো এলিমেন্ট দিয়ে বানানো হচ্ছে বা অন্য কোনো ডিভাইস দিয়ে, সেটার রেসপন্সটাও আমরা চাইলে ওপেম দিয়ে ডিজাইন করে সেটা দেখতে পারি যে
ইনপুটে ভেরিয়েশন হলে তার সিস্টেমটা রেসপন্স কেমন হবে। তবে ফার্স্টে আমরা যেটা দেখবো যে আমরা যে কোনো এরকম ইকুয়েশন কে ওপেন দিয়ে সলভ করতে পারি কিনা। দ্যাট মিনস ধরো আমরা যদি একটা ক্যালকুলেটর বানাতে চাই, তো ক্যালকুলেটর ইউজ করে আমরা এরকম ইকুয়েশনে আননোন যেগুলো আছে ভেরিয়েবল সেগুলির ভ্যালু ক্যালকুলেটর দিয়ে যেভাবে বের করতে পারি সেম জিনিসটা ওপেন দিয়ে করা যায় কিনা সেটাই আমরা আজকে আগে দেখবো। সো তোমরা কি ক্যালকুলেটর দিয়ে এরকম ইকুয়েশনের আননোন ভেরিয়েবল বের করতে পারো? জি স্যার। তাহলে জি, এই স্যার। ইকুয়েশনটা দেখা যাচ্ছে এখানে যে এক্স ওয়াই জেড আছে এদের ভ্যালু গুলি কত একটু বের করে আমাকে বলো ফার্স্টে। স্যার এক্স হলো 1.10, ওয়াই 3.47 আর জেড স্যার 6.84। ঠিক আছে কি আরেকটা একটু করে দেখো তো। স্যার এক্স এর 2, x মান 2 আসছে স্যার। হ্যাঁ আমি এই জন্য বলছি মানে x স্যার ওয়াই এর মান 4, 2 স্যার ওয়াই এর মান 4, হ্যাঁ তাহলে প্রথম যে বললো ওর সাথে মিলছে না জেড কেন এর মান 6। একটু চেক করো আবার। জি স্যার 246 স্যার। তো 246 স্যার। তাহলে ভুল হচ্ছিল কোথায়? ঠিক স্যার। তো 246 স্যার। কোনো একটা ভ্যালু প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা কেন বলছি, কারণ ইনপুট দেওয়ার সময় যেন এরকম ভুল না হয়, তাহলে কিন্তু তোমরা দেখা যায় পুরো জিনিসটা করছো ওখানেও ভুল হয়ে যাবে। মেবি যে ওই যে রেজাল্টটা বলছিল ভুল, তার এই জায়গায় মাইনাস দিতে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তখন আমাদের এখানে রেজাল্টটা হচ্ছে 246, তার মানে যে কোনো ইকুয়েশন এরকম সলভ করে এই ভ্যালুগুলো আমরা বের করতে পারবো চাইলে ওপেম এর অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে। তা আমরা কিভাবে করতে পারি আমাদের ইকুয়েশন এরকম সলভ করে এই ভ্যালুগুলো আমরা সেটা প্রসেসে আমরা আজকে দেখবো। আচ্ছা এখানে ইকুয়েশন তিনটা হতে পারে, চারটাও হতে পারে, যদি আমরা জানি যে আমাদের একটা ইকুয়েশনে যতগুলি আননোন থাকবে আমাদের ওই টাইপের ইকুয়েশন সলভ করার জন্য অ্যাটলিস্ট কয়টা ইকুয়েশন লাগবে ইন্ডিপেন্ডেন্ট তিনটা, এরকম। যদি দুইটা আননোন হতো তাহলে কয়টা লাগবে অ্যাটলিস্ট? দুইটা। যদি চারটা হয় তাহলে অ্যাটলিস্ট চারটা ইকুয়েশন লাগবে, বাট ইকুয়েশন গুলো মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস আমি এইটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে বা এই দুইটা মিলে আরেকটা ইকুয়েশন বানালাম ওইরকম হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের প্রসেসটা কি, তোমরা অলরেডি ভ্যালু জানো যে এখানে ভ্যালু গুলি হচ্ছে এরকম কিছু একটা আসবে। আচ্ছা প্রসেস হচ্ছে তুমি এইখান থেকে যে কোনো তিনটে ইকুয়েশন দেওয়া আছে, আমরা এই ইকুয়েশন নাম্বার দিলাম, এখন তোমার সুবিধা মতো তুমি যে কোনো ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করব। আচ্ছা রিঅ্যারেঞ্জ করবো মানে সুবিধা মতো বলতে বোঝাচ্ছি যে তুমি চাইলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারো, আবার চাইলে পরেরটার থেকে বা যে কোনো থেকে তুমি এক্স ওয়াই এবং জেড এর জন্য রিঅ্যারেঞ্জ করে নেবে, ঠিক আছে। তা ধরো সাপোজ আমি যদি প্রথমে এটার জন্য এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি এখান থেকে বললাম যে এটা হচ্ছে আমার এখানকার এক্স এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা লিখে রাখি, তোমার এক্স এর ভ্যালু আসছে হচ্ছে কত, -3/2। এটা কেন দেখাচ্ছি, কারণ এইটা ডিফারেনশিয়াল যে একটু আগে আমরা তার সাথে ডাইরেক্টলি রিলেটেড। এটা কি বুঝতে পারলাম? এখন তুমি একটা ইকুয়েশন নিয়ে নিয়েছো, যেটা নিয়ে নিবা সেটা আর নেওয়া যাবে না, ওইটা বাদে বাকি যে কোনো দুইটা থেকে তুমি চাইলে এখন ওয়াই এর জন্য বের করতে পারো। তো আমি এটাই নিয়েছি, তো এইটাকে যদি তুমি সিম্পলিফাই করো এরকম ভাবে আমরা শুধু ওয়াই বের করতেছি, তাহলে ইকুয়েশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চেঞ্জ হয়ে কি হবে, এরকম একটা কিছু হলো, সেটা কি আমরা লিখে রাখলাম y is equal 3/4, কারণ এই অঙ্কটা আমি আসলে আর করতে পারিনি, এটা এখন করে করে, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে, তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, সরি এখানে জেড হবে, জেড এর জন্য রিঅ্যারেঞ্জ করে তাহলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। সো এটা হচ্ছে -4/3 x প্লাস 2/3 y প্লাস 6, ঠিক আছে। এটুক দেখো তো, এইটুক পোর্শন কি বুঝতে? আচ্ছা যে আমরা এই ইকুয়েশন গুলি
বানাবো, বানায় এর আউটপুট দেখবো। তবে খেয়াল করে দেখো এখানে একটা এক্সট্রা কথা কিন্তু বলা ছিল যে তোমার সার্কিটে ওপিএম এর বাইরে কত দেওয়া দিতে বলা হয়েছে। Plus 15 মানে তোমার আউটপুটটা যদি 15 ভোল্টের মধ্যে plus হয় 15 অনলি minus তখনই 15. শুধুমাত্র আমরা রেজাল্ট পাবো, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট পাবো না। এখানে এটা ড্র করবো, তাহলে কিভাবে ড্র করবো? তা আমাদের এখানে ইকুয়েশন কয়টা? তিনটা তিনটা। তাহলে আমরা এর আগে ছিলাম যে আমরা যদি বলতাম এটাকে Yes, ভি আউটপুটের ইকুয়েশন এইটা, তাহলে এই ইকুয়েশনটা সলভ করার জন্য অ্যাটলিস্ট কয়টা ওপেম লাগবে? যদি আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দিয়ে করি, প্রথম ইকুয়েশনটা বলছি, শুধু এক্স এর জন্য ডিজাইন করতে যাচ্ছে, তাহলে কি হবে? একটাই কয়টা? স্যার, একটা। আর যদি আমরা একটাই স্যার। ইনভার্টিং অ্যাডার দিয়ে করতাম, দুইটা স্যার। দুইটা। তাহলে আমাদের জন্য কোনটা বেটার, ইজিলি করা যায়? অফ এম স্যার। অফ এম স্যার। আচ্ছা, তাহলে আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দিয়ে এটা ডিজাইন করব। কিভাবে করা যায়? তাহলে আমরা এক মিনিট, দেখতে বেটার হবে। আমরা ফার্স্টে একটা ওপেম নিয়ে নিচ্ছি, ধরো এখানে এটা একটা আমাদের ওপেম। এখন আমাদের এই ওপেমে আমরা যদি এই জিনিস করতে চাই, খেয়াল করে দেখো এখানে কি রেশিওতে দেওয়া যায়, কোনটা কোনটা পজিটিভে আছে আর কোনটা নেগেটিভে আছে? ভালো। পজিটিভে স্যার 20 আর নেগেটিভে স্যার ওয়াই এর সহগ আর জেড এর সহগ। পজিটিভ স্যার ওয়াই এর সহগ আর আছে জেড এর সহগ। 20 আর, ঠিক আছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে না ফার্স্ট? ঠিক আছে, আচ্ছা। জি স্যার। আমরা ধরলাম এখানে আমরা ওয়াই দিব, এখানে জেড দিব, তা আমরা ইনিশিয়ালি ভ্যালু ধরে নিলাম .16, তার মানে 0.16 হচ্ছে, মানে দ্যাট মিনস এই জায়গায় তুমি যদি কমন ফ্যাক্টর দিয়ে নিয়ে আসতে এখানে, তাহলে ওইভাবে ভ্যালু বের করতে হতো। তাহলে আমার কাজ হচ্ছে যে হ্যাঁ, যে দুই পাশে রেশিওটাকে ব্যালেন্স করতে হবে।
নিচে তুমি রেশিও দিয়েছো কত 1, বাট এই পাশে রেশিও কত আছে, এখানে রেশিও দেখা যাচ্ছে যে এখানে রেশিও মিলছে না। এখানে যদি 1 হতো তাহলে মিলতো, বাট এখানে রেশিও কি আছে, বেশি আছে। কথা কি বোঝা যাচ্ছে? কত আছে 2/3 আর, তাহলে এই দুইটাকে যোগ করে তুমি দেখলে তোমার রেশিও কত হচ্ছে। 1.16। আচ্ছা, তাহলে 1.16 যদি হয়ে যায় তাহলে আমার নিচে কত অ্যাড করতে হবে তাহলে? এই পাশে ছিল 1, তাই এই পুরো জিনিসটা ওই 1 থেকে বিয়োগ করে যে বাকি ভ্যালু থাকবে সেটা আমাকে নিচে অ্যাড করতে হবে। তা সেটা কত হয় বলো তো একটু বের করে। 0.16। কত? 0.16। আচ্ছা, 0.16 কে তাহলে রেশিওতে আনলে কত হয় বলো? মানে আর সাথে যদি রেশিও মিলাতে চাই আমি ভাবে, বা আমরা এইভাবে বের করতে পারি ইজিলি। সেটা হচ্ছে এই জায়গার ভ্যালুটা যেহেতু 1 থেকে বড়, এখান থেকে 1 থেকে বিয়োগ করে দাও রেশিও হিসেবে, তাহলে এখানে আসছে কত? স্যার এরকম 2/5। এরকম কিছু না, তাহলে কত হয়? 1/6 2/5। 1/6। 2/5 হবে, 1/6 হবে না? তুমি যদি Yes, এখানে ভ্যালুটা বের করতে চাও তাহলে এখানে আসবে 7, 1/6। তা তোমার এখানে যদি একটা রেজিস্ট্যান্স অ্যাড করি আমরা এক্সট্রা, তাহলে এর গেইন হতে হবে কত 1/6। তো 1/6 করলে করতে হবে 6, আর এখানে অ্যাড করলে 1/6 হয়ে যাচ্ছে, বাট এই জায়গার ইনপুট দিতে হবে কত 0। এখন কি বুঝতে পেরেছি? দেখো আমরা কি বললাম, আমাদের আসলে দুই পাশে ব্যালেন্স করতে হবে। আমরা এই পাশে পাশে ভ্যালু তো 1 থেকে বেশি, কারণ এই পাশে 1 ছিল। আমরা কি করব, যত অ্যাড করতে হবে সেটা যদি n ধরে রাখো তাহলে আমরা এই থেকে n এর ভ্যালু বের করতে পারি এভাবে চেঞ্জ করেন। এখানে রেস্ট অফ যত থাকবে ওই ভ্যালুটা আমরা ওই টার্মিনালে অ্যাড করে দিব। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পেরেছি? দেখো sir. আচ্ছা, তবে এখানে আমরা ফ্র্যাকশনাল নিয়েও করতে পারো, রেজিস্ট্যান্স ভ্যালু হয় বসাতে পারো, বাট সেটা করে আমরা এরকম একটা রাউন্ড ফিগার করে নিলে আমাদের জন্য better। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে যদি রেজাল্ট বের করি তাহলে এই জায়গায় যে ভ্যালুটা পাচ্ছি এটা কত হচ্ছে আসলে, কার ভ্যালু পেলাম? এক্স এর ভ্যালু না? X এর ভ্যালু। আচ্ছা, ওকে, এখানে তুমি এক্স এর ভ্যালু পেলাম। এখন তাহলে আমাদের আরেকবার এই জিনিসটা ড্র করতে হবে। কিসের জন্য করতে হবে? Y এর জন্য। ওয়াই এর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে যদি ওয়াই এর জন্য ড্র করি, ওয়াই এর জন্য খেয়াল করে দেখো, ওয়াই এর জন্য প্লাস কয়টা আছে মাইনাস কয়টা আছে? প্লাস দুইটা স্যার, মাইনাস এই দুইটা হচ্ছে প্লাস, এটা মে বি জেড। ঠিক আছে, এই দুইটা প্লাস, এই একটা মাইনাস ছিল, তাহলে প্লাস টার্মিনালে আমাদের দুইটা ব্রাঞ্চ থাকবে, আর মাইনাস টার্মিনালে কয়টা থাকবে? একটা। একটাই থাকবে। ওখানে ইনপুট কত দিব, যেহেতু ডিসি ভ্যালু কত দেওয়া আছে হাফ, হাফ। যদি হাফ দেই তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স গুলি ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু, আর ওইটা হচ্ছে হাফ। তাহলে আমরা এখন রেজিস্ট্যান্স এর ভ্যালু গুলি সেট করি। তা আমরা যদি ধরে নেই এখানে আর এখানেও আর, তাহলে এখানে যদি হাফ দাও তাহলে গেইন কত করতে হবে 1। জি স্যার। আচ্ছা, এখানে গেইন কত আছে এক্স এর সাথে? 3/4। তাহলে কত বসাবো? 4/3। 4/3 আর আর জেড এর সময় কত বসাবো? টুয়াইস এর। এখন কোথায় কম বেশি হচ্ছে হিসাব করো। পজিটিভে তুমি এই টার্মিনালে পাচ্ছ হচ্ছে 4/3, 4/3 গেইন। আচ্ছা, আমার মনে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও, এখন মনে হলো সেটা হচ্ছে বেসিক্যালি ভুল হচ্ছে কি হবে, আমরা কিন্তু এই রেশিওটা ধরে করেছি, এই রেশিওটা ধরে বসালে ঠিক হবে না। এখানে আসলে গেইনের রেশিও ধরে বসাতে হবে। গেইনের রেশিও দেখো কত ছিল এখানে, এই যে এই জায়গায় -3/2। মানে 3/2, আর এখানে কত ছিল? এটা ছিল মাইনাস টার্মিনালে, আর প্লাস টার্মিনালে কত ছিল 1। তাহলে এখানে কত হচ্ছে দেখো এখন খেয়াল করে। হ্যাঁ, -2। আচ্ছা তাহলে এখানে যদি এখন সলভ করি তো মাইনাস টার্মিনালে টোটাল -7/2।
-7 আর প্লাসে কত পাচ্ছি 1। এই জায়গায় কোন পাশে ভ্যালু রেশিও বেশি? এখানে না? এখানে কত আছে আসলে দেখো তো, এটা না, এইখানে 1 আছে, এখানে আমার আসলে কত শর্টেজ আছে? 2.5 শর্টেজ হচ্ছে না? জি স্যার। তাহলে আমাদের এইখানে রেশিওতে ওই দ্যাট মিনস হচ্ছে সলভ করে কত বসাতে হবে? তাহলে 2 বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা এই জায়গায় রেশিওতে ক্যালকুলেশনটা ভুল হয়েছিল। তাহলে কত পেলাম ওখানে বলো তো? মানে আমরা কি ভুল করেছিলাম বলতে গিয়ে, আমরা আসলে রেজিস্ট্যান্সের যে রেশিও বলছিলাম উল্টে করে সেটা নিয়ে বের করেছি। বাট তোমাদের যখন আমি বের করলাম তখন আমি রেজিস্ট্যান্স রেশিওর কথা বলেছিলাম না, এদের গেইনের কথা বলেছি, ঠিক আছে? তাহলে এইখানে কত হবে এখন বলো তো? তাহলে y/5 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে এখন কত হবে বলো? এটা হচ্ছে তুমি দেখো খেয়াল করে, এখানে হচ্ছে 3/4 আর হাফ হচ্ছে পজিটিভ সাইডে, আর নেগেটিভ সাইডে আছে শুধু 1। তো নেগেটিভে যেহেতু কম আছে তো এখানে তোমাকে অ্যাড করতে হবে। তো কত করতে হবে বলো? 3/4 মানে কত? 0.75, আর এটা মানে হচ্ছে 0.5। এই দুইটা যোগ করলে হচ্ছে কত? 1.25। এখানে আছে 1, দ্যাট মিনস কতটুক বাড়তি আছে এখানে? 0.25। 0.25 মানে কত? 1/4। স্যার। তাহলে 1/4 ব্রাঞ্চ এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে যদি আর থাকে এখানে কত বসাবো তাহলে? 4 এখানে কত দিবে এখন? এটা তো এক্সট্রা ব্রাঞ্চ, এটা গ্রাউন্ড দিয়ে দেবে 0। তো এটা কি বুঝতে পারলাম? ঠিক আছে, এখন এর পরে পার্ট কি করবো বলো? জেড এর জন্য। জেড এর জন্য করবো, তাহলে আমাদের আরেকটা সার্কিট রাখতে হবে, ঠিক আছে? দেখো তো আজকে টাইম আছে কি না? স্যার 11:20 বাজে স্যার। আচ্ছা, আমি জাস্ট বেস্ট বলে শেষ করে নেক্সট দিন আবার পুরোটাই দেখা দিব। দেন আমরা এখানে আরেকটা সার্কিট হবে, এটা হচ্ছে এক্স এর জন্য, এটা ওয়াই এর জন্য, এটা জেড এর জন্য। সেম ভাবে জেড এর ইকুয়েশনের জন্য সলভ করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, এক্স হচ্ছে মাইনাস টার্মিনালে গেছে, ওয়াই আসছে পজিটিভ টার্মিনালে, আর আরেকটা এক্সট্রা 6 আছে, এটা হচ্ছে প্লাস টার্মিনাল। তার মানে প্লাস টার্মিনালে তুমি একটা 6 বসানো। দেন তোমার রেশিও ব্যালেন্স করার পরে আমরা যদি যতটুক শর্টেজ হচ্ছে যেই ব্রাঞ্চে সেটা প্লাস হতে পারবে মাইনাস, সেখানে ওইটা অ্যাড করে দিব। দেন আমরা যদি এটাকে সলভ করি তাহলে এটাকে আমরা তখন বলবো বেসিক্যালি কি ব্যালেন্স হওয়ার পরে এইখানে যে আউটপুট হবে সেটা হবে জেড। তো এইভাবে আমরা এক্স জেড এর ভ্যালু বের করতে পারি। ওকে, আজকে যেহেতু টাইম নেই তাহলে নেক্সট দিন আমরা এটা আবার দেখবো না, দেখে ওখান থেকে মানে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স মনে হয় দেওয়া হয়নি, আমি ওটা করে দিচ্ছি, তোমরা এটা একটু প্লিজ সাবমিট করে দাও। হ্যাঁ বলো প্লিজ, কি বলতে যাচ্ছে না? অ্যাটেন্ডেন্সের কথা বলছি। আচ্ছা, আমি ওইটা অন করে দিচ্ছি, আরো 10 মিনিট এক্সট্রা টাইম দিয়ে তোমরা ওইটা প্লিজ জমা দিয়ে দাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।